4 অক্টোবর শুক্রবার রাত 12টার পরে সন্দেশখালী থানা সন্দেশখালী বিধানসভা এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি হলো নেজার থানা আলিমুদ্দিন মোল্লা বলে একজন ভদ্রলোক তার মানে আপনার রাজবাড়িতে তার দোকান আছে, সেখানে ব্যবসা করে। হঠাৎ রাত্রেবেলা তিনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার সময় রাত্রে 11:30 নাগাদ তাকে বাড়িতে ফোন করে বলে যে আপনার সঙ্গে দরকার। কে বলছে? নেজার থানার যে বড়বাবু আছে তিনি এবং রাজবাড়ি পুলিশ ক্যাম্পের যিনি ওসি আছে ওনার নাম হচ্ছে বরসাদবাবু এবং নেজার থানার যে বড়বাবু আছে ভরত বোস। এরা গেলেন, গিয়ে বলছে তোমার বাড়িতে আজকে অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এসছে, তাদের জন্য তো আমার জোগাড় করতেই হয়। তো বলছে এই বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে, তুমি এখন থানায় চলো বলে জোর করে প্রথম আসলো, চলে গেল। তারপরে তাকে নিয়ে থানায় চলে গেল, গিয়ে খুব আজে বাজে ভাষায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, মারতে গেছে, গালাগালি করেছে, করার পর তার উপরে চাপ দিয়েছে। আমার বলার বক্তব্য, এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা হরিয়ানা নয়, দিল্লি নয়, মণিপুর নয়, এটা বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় থেকে হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধভাবে ইংরেজদের তাড়িয়েছিল, ব্রিটিশদের তাড়িয়েছিল। আমাদের দেশে সকলের সম্প্রীতি আছে, আমরা একসঙ্গে একই মসজিদের পাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, আবার তার পাশ থেকেই দেখা গেল মসজিদ আছে, দুর্গাপূজার প্যান্ডেলের পাশে মন্দির মসজিদ এক জায়গায় আছে, সোনাখালী বাসন্তী আছে দক্ষিণ 24 পরগনা, সারা পশ্চিমবঙ্গের অহরহ জায়গায় এমন ঘটনা আছে। ফলে আমাদের সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করছে কারা? আমি এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সমস্ত একটা RSS এর একটা বড় সংখ্যা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে এবং প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে বসে তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে, বাংলার মিলনতিথিকে নষ্ট করছে, বাংলার শান্তি সমিতি ঐক্য ভেঙে চুরমার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি দাবি করছি, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে জোরালোভাবে বলছি, যদি ওই আপনার নেজার থানার বড়বাবু ভরত বোস এবং রাজবাড়ি ক্যাম্পের বরসাদ বসু তারা যদি ক্ষমা না চায়, উত্তর 24 পরগনায় যে ঘটনা ঘটিয়েছে 4 তারিখ রাত্রিবেলা অর্থাৎ 5 তারিখে গরুর মাংস বাড়িতে রান্না করার অপরাধে তাদের থেকে ঠেটিং দেবে। এই বাংলায় এই জিনিস হতে পারে না। যদি ক্ষমা না চায়, আমরা এর বিকল্প আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আপনারা জানেন, ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে, সারা দেশ জুড়ে যেভাবে মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গোটা দেশ জেগেছে। আপনারা দেখেছেন গতকালকে কলকাতায় বিভিন্ন সংগঠন, পলিটিক্যাল পার্টি তারাও নেমেছে। আগামী 6 তারিখেও কলকাতায় আছে, আরও লাগাতার এই আন্দোলন চলবে। ফলে বাংলায় যারা হিন্দু মুসলমানের ভাগ করে নিয়ে এটা করতে চাইবে, শুভেন্দু অধিকারীর পিএ নাকি ওখানে গেছিল সন্দেশখালী, যাওয়ার পরে রাজবাড়িতে এই ঘটনাটা ঘটিয়েছে, এই জিনিস মেনে নেব না। ফলে আমাদের ঐক্য একতা যে আছে এটা ভাঙতে দেব না। আই লাভ মোহাম্মদের নাম করে ব্যানার খুলবে, হিন্দু মুসলমান লড়াই লাগাবে, আর পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নীরব থাকবে, জিনিস মেনে নেব না। ফলে আপনার যদি ভোট দরকার হয়, বাংলার সংস্কৃতি রক্ষার দায়িত্বটা আপনার, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি অভিভাবিকা, আপনি মুখ্যমন্ত্রী, আপনার দায়িত্ব এটা পালন করুন। আর নাহলে যে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট এই জায়গায় আছে, আমরা জানবো প্রশাসনিক এই RSS এর ডিপার্টমেন্টগুলো বসিয়ে রেখেছেন আপনি, এবং RSS এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আপনারা সরাসরি দাঙ্গা লাগিয়ে বিজেপি আর তৃণমূল ভাগ করে নিয়ে বাংলাকে চালানোর পরিকল্পনা করছেন। তখন আমরা এই আন্দোলনে, বিকল্প আন্দোলনে নামতে বাধ্য হব। পরিজাত গাঙ্গুলি, হোসেনবাবু, পরিজাত গাঙ্গুলি অসহায় গরু ব্যবসায়ীকে যে মেরেছিল, হেনস্থা করেছিল, সেই পরিজাত গাঙ্গুলিকে পুলিশ নাম কি ওয়াস্তা ধরে কিছুদিন রেখে ছেড়ে দিয়েছে। সেই পরিজাত গাঙ্গুলি এখন শুভেন্দুর সাথে ঘুরছে, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারীরা তো সরাসরি হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে, এটা সবাই জানে। কিন্তু জানি না RSS এর কত বড় ডিপার্টমেন্ট আইনের জায়গাতে থেকে সেখানে বলছেন যে তাকে নাকি গ্রেপ্তার করা যাবে না। পশ্চিমবঙ্গে যে সমস্ত ধর্মের দল আছেন বা বর্তমানে যারা শাসক আছেন, তারাও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। জানি না কোন ধরনের গণতন্ত্র খায় না মাখে, আর স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে রাখবে, এই জিনিস চলে না। তাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাই, এই দেশ মিলনতিথির দেশ। এই দেশ থেকে মানুষ টন টন রক্ত দিয়ে ইংরেজ ব্রিটিশদের দেশ থেকে তাড়া করেছিল। ফলে এই দেশের মিলনতিথি, শান্তি, সংহতি, সম্প্রীতি রক্ষার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে ধর্মীয় হিংসা এবং রাজনৈতিক হিংসাকে দমন করে মানুষের ঐক্য করি। এই আহ্বান আপনাদের মাধ্যমে। এবারে এখন এই কদিন আগে আমাদের গোবিন্দনগর তাম্বুলদা 2 গ্রাম পঞ্চায়েতের ওখানে একটা
মানে দুর্গাপূজা কমিটিতে, মানে দুর্গাপূজা মণ্ডপে ওখানে একটা রক্তদান শিবির হয়েছিল। সেখানে আমি নিজে ভিডিও করেছিলাম, আমার চ্যানেল ওই আলী আহমদ খান আমার নাম। সেখানে আমি ভিডিও করতে গিয়ে দেখলাম রক্তদান শিবিরে হিন্দু ভাইদের চেয়ে মুসলিমরা হোসেন ভাই বেশি বেশি করে রক্তদান করে। দেখুন, আমি তো এই কথাই শুভেন্দু অধিকারীদের বলি, RSS এর বলি, যে দালাল পুলিশগুলো জনগণের ট্যাক্সের টাকায় খাওয়া হয়, তার পরিবার চলে, তার মা বোনের চলে, তার ছেলে মেয়ের চলে, তার চলে, সে রিল্যাক্সের গাড়ি চড়ে এবং জুতো পরে, মোবাইল ব্যবহার করে, ড্রেস পরে। সেই আর পুলিশগুলো জনগণের সেবার কথা ভুলে গিয়ে RSS এর দালালি করে। তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই, কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় MLA, MP, মন্ত্রী, প্রধান, পুলিশ সবার মাইনে হয়, কিন্তু সেই জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার পরে জনগণের সঙ্গে যখন প্রতারণা করে, তখন বাধ্য হয় আমাদের মতো লোক ওই অসভ্য অফিসারদের বিরুদ্ধে কথা বলতে। কারণ মানুষ সবাই জানে, একটা মানুষ যে বিপদ হলে, অসুস্থ হলে ডাক্তারখানায় যাবে, ডাক্তারের উচিত রুগীকে পরিষেবা দেওয়া। আর কোনো জায়গার লড়াই হলে, দাঙ্গা হলে মানুষ পুলিশের কাছে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এই পুলিশ ডাক্তারদের মাইনে কোথা থেকে আসে? জনগণের ট্যাক্সের টাকায় আসে। আর এরা কিন্তু বলতে পারে না, যারা RSS এর দালালি করছে, যে একজন মানুষের যদি অপারেশনের ক্ষেত্রে হয়, তখন আমরা দেখি না সে গরিব লোকের রক্ত, না বড় লোকের রক্ত, মুসলমানের রক্ত, না হিন্দুর রক্ত, আদিবাসী রক্ত, না বাগদির রক্ত, না মুচির রক্ত, না কাউরা রক্ত আমরা দেখি না। রোগা না ফর্সা, কালো না মোটা, এসব দেখি না। রক্তের প্রয়োজনে সবার এক। তাহলে আমাদের মধ্যে সেই সুন্দর সম্প্রীতি কেন ভাঙবে? যারা ভাঙছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না? আজকের যদি ওমর খলিদের মতো ছাত্র নেতাদের আটকে রাখতে পারে, PFI এর মতো সংগঠনকে যদি আটকাতে পারে, RSS উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন, যার নেতৃত্বে প্রত্যেক দিন গোটা ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে প্রতিনিয়ত দলিত এবং মুসলমান আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসন কেন নীরব? তার বিরুদ্ধে যেখানে যে সরকার পাওয়ারে আছে, রাজনৈতিক দল পাওয়ারে আছে, তারা নীরব কেন? কেন তারা প্রতিবাদ করে না? এটাই তো আশ্চর্য হয়ে যায়। আমরা মানবাধিকার কর্মী হিসাবে এটা আমাদের কাছে বড় দুঃখ এবং লজ্জা। তার জন্যই আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা বুঝে গেছি বাংলায় এবং ভারতের বিভিন্ন স্টেটে যা অবস্থা, আগামী দিনে মানুষের ঐক্য জোটের সরকার যাতে তৈরি হয় বা মানুষের ঐক্য শক্তি আন্দোলন যাতে গড়ে ওঠে, তার জন্য গোটা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান রাখছি। রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা, দুটো হিংসাকে দমন করতে হবে। ক্যান্সার এমন একটা রোগ, তার ওষুধের ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসা রোগের কোনো ওষুধ নেই। হিংসা রোগের ওষুধ একটাই, জনগণের ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে আন্দোলন ও লড়াই। বর্তমানে দেখছি পীর মুরিদের লড়াই চলছে, কি বলবেন? দেখুন, পীর মুরিদের লড়াইটা সেটা তাদের ব্যাপার, আর সেই সাবজেক্টের মধ্যে আমি যেতে চাই না। তবে একটাই কথা বলতে চাই, আবারও বলছি, হিংসা এমন একটা জিনিস, পীর মুরিদ বলুন, অন্য মানুষ বলুন, সাধারণ মানুষ বলুন, নেতা বলুন, রাজনৈতিক নেতা বলুন, বা পুলিশ বলুন, বা অন্য কেউ বলুন, বা আমি, হিংসা ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ। এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। হিংসাকে দমন করতে হবে। মানুষ হিসাবে আরেকটা মানুষকে ভালোবাসা, মানুষের সাহায্য করা, এটা হলো মানবিক কর্তব্য। এই দায়িত্বটা যদি আমরা সবার পালন করি আর একসঙ্গে সেই মানসিকতা নিয়ে চলি, তাহলে রাস্তাঘাটে কুকুর ছাগলের মতো মানুষকে মরতে হয় না, মানুষের মিথ্যাকে সে জর্জরিত হতে হয় না, মানুষ লাগাতারভাবে থানায় থেকে অভিযোগ নিয়ে বসে থাকতে হয় না, আর কোর্টে ছুটতে হয় না। কিন্তু সেই মানসিকতা মানুষের মধ্যে হারিয়ে ফেলছে। আর কিছু রাজনৈতিক নেতা এবং প্রশাসনের একটা অংশ তারা এটাকে বেশি করে ছড়িয়ে দিচ্ছে, দিয়ে মানুষকে ভাগ করে দিচ্ছে। আচ্ছা, ভাঙড়ে কোনো এক বিধায়ক পিজ্জাদাদের নিয়ে বলেছে যে ওদের নাম বললে মুখ পচে যাবে। তাই শুনে তোয়াশির দেবী তিনি বলছেন যে তার নামে বদদোয়া করেছেন, হাত তুলে। আচ্ছা, আমি বলি শর্ট করে কোশ্চেন করি, এটা যে বলছেন কোনো বিধায়ক বলছে, সেটা তার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু এটা বলা ঠিক নয়। কারণ সব মানুষ সমান। পীরজাদা তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তারা তাদের মতো করেই চলবে। রাজনৈতিক নেতা তারা তাদের মতো করে চলবে। সবাই একসঙ্গে বুঝে সুঝে চলা উচিত। কেউ কারোর মানে পারিবারিক ব্যাপার, অন্য বিষয় নিয়ে নানান রকম আজে বাজে ভাষাটা না বলাটাই ভালো। হোসেন ভাই ভালো করে উত্তর দেন। শওকত মোল্লা বলছে তোয়া সিদ্দিকীকে কটাক্ষ করে যে আমাদের নামে যারা বলবে তাদের জবান নষ্ট হয়ে যাবে। পাল্টা তোয়া সিদ্দিকী হাত তুলে দোয়া করলেন। শওকত মোল্লা বললেন শকুনের ভয়ে বা শকুনের অভিশাপে কি গরু কখনো মরে? কি বলবেন? দেখুন, সেটা একটা কথা খারাপই বলিনি, কারণ শওকত সাহেব তিনি একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, একটা সাধারণ মানুষ, একটা লোকাল এলাকা থেকে উঠে এসেছে। আর পীর সাহেব যাদের নিয়ে করছেন তাদের কাছে লক্ষ লক্ষ ফলোয়ার আছে, ভক্ত আছে, এবং একসময় এনারা এই শওকত সাহেবরা তানাদের মুরিদ হিসেবে তার কাছে বারবার দরবার করেছে। আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি তাদের দোয়া নিতে যায় যারা ভোটে দাঁড়ায় বা অন্য মানুষেরা। ফলে তাদের সঙ্গে এদের লোহার সঙ্গে যদি তুলনা করা যায়, তার লোক হাসে, পাগল বলে। তাহলে লোহা দিয়ে তুলোতে যদি মারে তো তুলো জড়িয়ে যাবে, তুলো
ছেতরে যাবে, তুলো কোনোদিন লোহাকে আটক করতে পারে না, কিন্তু লোহা তুলোকে আটক করতে পারে। ফলে পীরজাদা যারা আছে, পীর সাহেব আছে, সত্যিকারেই তো বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী এবং একটা জায়গা না 52 জেলার তারা পীর হিসাবে স্বীকৃতি। সেটা ভারতবর্ষের তীর্থস্থান হিসাবে ফুরফুরার দরবারের নামও এসেছে, সেটা আমরা সবাই জানি ঐতিহাসিকভাবে। সেই জায়গা দাঁড়িয়ে শওকত সাহেব কেন কোনো এমএলএ ওই পীর সাহেবদের বিরুদ্ধে না বলাটাই ভালো। এটা যদি বলেন তো আমার মনে হয় শওকত সাহেবরা ভুল করেছেন। হ্যাঁ, অবশ্যই ভুল হলেই ওদের যে বদদোয়া আছে সেটা তো অবশ্যই লাগে, আমরা অনেকেই জানি। তার কারণে বিভিন্ন রোগ থেকে বিভিন্নভাবে মুক্তর জন্য আমরা সবাই তাদের দোয়া নিতে যাই, তাদের ওখানে জিয়ারত করতে যাই, এবং আল্লাহ তাআলার ওলি যে সমস্ত আছেন সেই ওলিদের বিরুদ্ধে আমরা কেউ বলতে পারি না।